29 ডিসেম্বর ভোর 5:10 ফ্লাইটে আমরা চলে এলাম পোর্ট ব্লেয়ার মানে সাউথ আন্দামান। আমাদের এই আন্দামানের ট্রিপটা কেমন হলো সেটাই শেয়ার করে নেব এই মিনি ভ্লগের মাধ্যমে। তো হোটেলে লাগেজ রেখে আমরা প্রথমেই চলে এলাম করভিয়ান কোভ বিচে। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা বিচ যে দেখে আমাদের মনটা সত্যি বলছি ভরে গেছিল। আর তারপর কলকাতায় এত ঠান্ডা আর এখানের ওয়েদারটা এত সুন্দর কি বলবো। তাই আমরা সবাই এখানে ঠান্ডা ঠান্ডা কুলফি খেয়ে আমাদের ট্রিপটা শুরু করলাম। আর এই বিচের পাশেই ছিল খুব সুন্দর একটা ছোট্টখাট্ট মার্কেট। আর তারপর আমরা আমাদের নেক্সট পয়েন্ট দেখতে যাওয়ার জন্য গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু রাস্তার দুপাশে এত সুন্দর দৃশ্য দেখে আমরা গাড়ি থামাতে বাধ্য হলাম। এখানে সমুদ্রের জলের রংটা পুরো ডিপ ব্লু, আর দেখে মনে হচ্ছিল এক্ষুনি হাত দিয়ে ছুঁতে পারবো। তো তারপরে আমরা চলে এসেছিলাম সেলুলার জেল বা কালা পানির জেল। এই জেলটা ব্রিটিশরা মূলত বানিয়েছিল যে সমস্ত ভারতীয়রা স্বাধীনতার জন্য সংগ্রাম করছিলেন তাদেরকে এই জেলে আটকে রেখে অত্যন্ত নিষ্ঠুরতার সাথে সাজা দেবার জন্য। এই জেলটাতে 696টা সেল ছিল, তাহলে বুঝতেই পারছো এটা কত বড়। যাই হোক, আমরা এখানে একজন গাইড নিয়েছিলাম যিনি খুব ভালোভাবে আমাদের সবটা ঘুরিয়ে দেখিয়েছিলেন, কোথায় বন্দীদের রাখা হতো, কোথায় ফাঁসি দেওয়া হতো। এই সব কিছু দেখার পর না সত্যি অ্যাজ এ ইন্ডিয়ান মনটা খুব খারাপ হয়ে গেছিল। তাই আর বেশি কিছু ভিডিও করিনি আমি। আর তারপর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো আমরা দেখেছিলাম, যেটা সত্যি ঘুজবাম্পস দেওয়ার মতো ছিল। আর এটা হচ্ছে একদম সেলুলার জেলের টপ থেকে পুরো পোর্ট ব্লেয়ারের ভিউটা। তো ব্যাস, আজকের দিনটা এইটুকুই ছিল। আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই তারপরেই সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম ডিনার করতে স্পাইসি ধাবা নামক রেস্টুরেন্টে। তো ডিনার করে আজকের দিনটা আমরা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।